হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নর্থ সিকিম মিনি ভ্লগ পার্ট 10। আমরা টিংবং থেকে লিংতেমে ফাইনালি ফেরত এলাম। আস্তে আস্তে বেলা 10:30 বেজে গেল। তো আসার পরে একটুখানি চা খেয়ে আমরা রেডি হলাম বাইরে বেরোবার জন্য। আগের দিন আমরা এখানে সানরাইজ দেখতে পাইনি, আর ওপর থেকে ভিউটাও মিস করে গিয়েছিলাম। তো আজকে সেই জন্য আমরা রওনা হলাম ওপরের দিকে। আর আধ ঘন্টা হাঁটার পরে এরকম একটা ভিউ পেলাম। তো ভিউ দেখে আর নিজেকে সামলাতে পারলাম না, একটু বেশ সামনে কিছু ফটো তুলে নিলাম। এখন আমরা চলে এসেছি লিংথেমের একদম উপরে, পাহাড়ের একদম টপে আমরা আছি। তো এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা চলো একটুখানি দেখে নেওয়া যাক। এটা এখন এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ। এখন বাজে বেলা দুপুর 12:25, বেলা 12:25 বা দুপুর 12:25। আর এখানেই একটা তৈরি হচ্ছে গভর্নমেন্টের প্রজেক্ট। এটা সিকিম গভর্নমেন্টের তৈরি করছে, অলরেডি 3 বছর হয়ে গেছে, এখনও শেষ হয়নি। একদম পাহাড়ের টপে, পাহাড়ে গাছপালা কেটে এখানেই তৈরি করছে। যেখানে গাছপালা কাটা হয়েছে, আর এই প্রজেক্টটা চলছে অলরেডি 3 বছর হয়েছে, কবে শেষ হবে জানা নেই। আর এটা হচ্ছে বাকি পাহাড়ের এখনকার ভিউ। এটা হচ্ছে এখানের বাকি পাহাড়ের ভিউ। ওদিকটা চায়না বর্ডার, লাচেং লাচুনটা ওই পাড়টায় পড়বে, এই পাহাড়ের পিছনের দিকে। তো আমরা আছি তার ফ্রন্টে, লিংথেমে আপাতত আপার জঙ্গু। ওপর থেকে ভিউ দেখার পরে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আবার ফেরত চলে আসলাম আমাদের হোমস্টেতে। ওপরে উঠবার সময় প্রায় 1 ঘন্টা 15 মিনিট মতো টাইম লেগেছিল ওপরে উঠতে। ঠিক সেই রাস্তাটাই আমরা নিচে নেমে এলাম আধ ঘন্টার মধ্যে। আমাদের হোমস্টেতে বলছিল যে এই রাস্তাটাই নাকি ওরা আধ ঘন্টার মধ্যে উপরে উঠে যায়, আর নিচে নামতে ওদের 10-12 মিনিট টাইম লাগে। লিংথেমে আমরা এই নিউ জংলি হোমস্টেতে স্টে করেছিলাম। ভীষণ সুন্দর ছাপোষা টাইপের এই হোমস্টেতে যেখানেই দাঁড়াবেন সেখানেই ভীষণ সুন্দর ছবি আসবে, আর এখানকার আতিথেয়তাও আমাদের খুব ভালো লেগেছিল। দুপুরবেলায় ভুরি ভোজের পরে আমরা ভেবেছিলাম বিকেলে আবার একটুখানি বেরোবো, কিন্তু বিকেল হতেই আকাশ মুখ গোমড়া করে ফেললো। প্রচণ্ড বৃষ্টি শুরু হলো, তেমন ঠান্ডা। তো কোথাও আলটিমেটলি আর বেরোনো হলো না। শেষে রাত্রিবেলাতে রুটি, মাংস আর এই ওখানকার একটা স্পেশাল স্যুপ খাইয়েছিলেন। তো এটাকে ডিনার করে আমরা শুতে গেলাম। পরদিন সকালবেলায় আবার চায়ে চুমুক দিতে দিতে এরকম একটা ভিউ আমরা দেখতে পেলাম। তো ফাইনালি এটা দেখার পরে আমরা ভেবেছিলাম আজকে রা বাংলাতে স্টে করব, কিন্তু বিকেলবেলার টিকিট দেখলাম কনফার্ম হয়ে গেছে। তো আমরা তাই স্টে না করে একদম ডিসাইড করলাম যে আজকেই আমরা এনজিপি যাব ট্রেন ধরবার জন্য। তো ফাইনালি আমরা রেডি হয়ে গেলাম জঙ্গুকে বিদায় জানাবার জন্য। জঙ্গুতে ঢোকার দিন তিস্তার জল ছিল একদম পান্না সবুজ। গতকালের বৃষ্টির জন্য জলের রঙটা একদম চেঞ্জ হয়ে গেছে, জলের গর্জনও কিন্তু আরও বেড়েছে। তো এই দেখে সংকলন ব্রিজ ক্রস করে আলটিমেটলি আমরা আবার গাড়ি ধরে রওনা হলাম এনজিপির দিকে। সেই তিস্তা, সেই করোনেশন ব্রিজ, রংপো ক্রস করে আলটিমেটলি আমরা দৌড়ে দৌড়ে গিয়ে ট্রেন ধরলাম বিকেলবেলায়। এবারের মতো ট্রিপ এখানেই সমাপ্ত।